আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে একটি ভর্তা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি কেটে নিলাম কিছু মুখি কচু এবং একটা আলু। সবগুলোই ঠিক এই একই সাইজ, এইভাবে পাতলা করে গোল করে কেটে নিতে হবে। যেহেতু এগুলো আমি সিদ্ধ করব না, সেহেতু একই রকমভাবে স্লাইস করলে সুবিধা হবে। এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিলাম। গরম হওয়া মাত্র এবার আমি আলুর টুকরো এবং মুখি কচুর টুকরোগুলো তেলে দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিয়ে একটু কম আগুনে ঢাকা দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন সফট হয়। খুব বেশি ভাজা ভাজা করলে ভর্তাটা শক্ত হয়ে যাবে, সেজন্য এটা ভাজতে হবে, কিন্তু শক্ত যেন না হয়, সেজন্য ঢাকা দিয়ে নরম করে নিতে হবে। এই তো সবগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ভাজবো, ভাজার মধ্যেই যেন এটা সিদ্ধ হয়ে যায়। এবার এই যে দেখেন, কিছুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার, এবং আমি কাঁটা চামচ দিয়ে দেখেছি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটু মোটামুটি তেল ছেঁকে নিয়ে প্লেটে তুলে নিতে হবে। খুব বেশি তেল থাকতে হবে তা না, যেহেতু এটা সরিষার তেল এবং করব এটা দিয়ে আমি ভর্তা, তাই একটু তেল থাকলে কোনো সমস্যা নাই। আর আমি এটাতে এক্সট্রা কোনো তেলও ব্যবহার করব না, এটাতেই যা তেল থাকবে সেটা দিয়েই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। এবার ওই গরম তেলে 2টা শুকনো মরিচ ভেজে নিলাম। অবশ্যই এই ভর্তায় শুকনো মরিচই দিতে হবে। আপনারা যদি ঝাল আরও বেশি খান, তাহলে যার যার মতো করে পরিমাণ মতো শুকনো মরিচ ভেজে নেবেন। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এবার আমি তেলে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও নরম হওয়া পর্যন্ত আমার ভেজে নিতে হবে, যেন একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসে আর এটার কাঁচা ফ্লেভারটা চলে যায়। কিন্তু এটাকে বেরেস্তা করা যাবে না, নরম থাকতে হবে। বেরেস্তা করলে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। এই তো 1 মিনিটের মতো ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজগুলো আমি এখন প্লেটে তুলে নিলাম। এতে দিয়ে দিলাম লবণ আর ওই শুকনো মরিচ দুটো আগে একত্রে ভালো করে মেখে নেব। আমি ওই আলুর টুকরো এবং কচুর টুকরোগুলো আগেই স্ম্যাশ করে নিয়েছি গরম গরম থাকা অবস্থায়, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো করে স্ম্যাশ করা যায় না, একদম মিহি হয় না। ভর্তাটা যত মিহি হয় তত খেতে ভালো লাগে। এবার ওই আলু এবং কচুর মিশ্রণটা এই পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মিক্সড করে নেব। এটার আরেকটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কাঁচা ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, এটা স্কিপ করলে ভর্তার মজাটা পাওয়া যাবে না। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। ধন্যবাদ।